হঠাৎ জ্বর, তীব্র মাথা ব্যথা এবং চোখের পেছনে ব্যথা, অনেকেই এটাকে সাধারণ জ্বর ভাববেন, কিন্তু এগুলো ডেঙ্গু শুরুর লক্ষণও হতে পারে। সময় মতো যদি টেস্ট না করা হয় বিপদ বাড়ে এবং প্লেটলেট কাউন্ট কমে যায়। আজ আমি আপনাদের বলবো কোন কোন লক্ষণগুলি দেখলে আপনারা রক্ত পরীক্ষা করবেন, প্লেটলেট কত হলে চিন্তার বিষয়, এবং বাড়িতে আমরা কি কি করব আর কি কি করব না। ডেঙ্গুর প্রথম 5টি লক্ষণ হলো হঠাৎ 102 থেকে 4 ডিগ্রি ফারেনহাইটের জ্বর, চোখের পেছনে ব্যথা অনুভব, তীব্র মাথা ব্যথা ও শরীর ব্যথা, বমি বমি ভাব বা বমি করা এবং শরীরে র্যাশ। এই সমস্ত লক্ষণগুলি যদি একসাথে দেখতে পান তাহলে আর দেরি নয়, সাথে সাথেই রক্ত পরীক্ষা করান। ডেঙ্গু জ্বরে আমরা কখন রক্ত পরীক্ষা করব? জ্বরের 1 থেকে 3 দিনের মধ্যে NS1 অ্যান্টিজেন টেস্ট করলে বেশি ফলাফল পাওয়া যাবে। জ্বরের 4 থেকে 5 দিনের মধ্যে IgG এবং IgM টেস্ট করলে ভালো ফলাফল পাওয়া যায় এবং সাথে CBC এবং প্লেটলেট কাউন্ট এবং হেমোটোক্রিট দেখা হয়। এখন জানবো প্লেটলেট ঠিক কত হলে চিন্তার বিষয়। প্লেটলেট যখন 1.5 লাখের নিচে নামবে তখন মনিটরিং করা দরকার। প্লেটলেট যদি 1 লাখের নিচে নামে তাহলে সতর্ক থাকা জরুরি। প্লেটলেট যদি 50,000-এর নিচে নামে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাক এবং মাড়ি দিয়ে রক্ত আসলে এবং তার সাথে যদি কালো পায়খানা দেখেন এবং যদি বমির সাথে রক্ত আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এখন জানবো আমরা ঘরে প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট দিতে পারবো। বেশি বেশি পরিমাণ জল, ORS এবং ডাবের জল এবং স্যুপ, পর্যাপ্ত বিশ্রাম এবং জ্বরের জন্য শুধু প্যারাসিটামল ইউজ করব এবং প্রতিদিন CBC ফলো আপ করা প্রয়োজন। এখন জানবো কি কি করব না আমরা। অযথা পেইন কিলার, আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক আমরা নেব না। অকারণে প্লেটলেটের বাড়ানোর নামে ভুয়া ঔষধ একদমই খাবো না। শরীরকে আমরা ডিহাইড্রেশন হতে দেব না। এবং কখন আমরা হাসপাতালে যাব? যদি পেটে ব্যথা, বমি ভাব, অস্বাভাবিক ঘুম ভাব এবং অস্থিরতা, রক্তক্ষরণের লক্ষণ এবং প্রস্রাব কমে যাওয়া। তাই ডেঙ্গুতে ভয় নয়, সচেতনতা জরুরি। লক্ষণ বুঝে সময় মতো টেস্ট এবং সঠিক যত্ন নিলে জটিলতা এড়ানো যায়। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো আরো কারোর উপকার হয়।